আপনি কি ঘন্টার পর ঘন্টা মেনু কার্ড দেখে ভাবেন কি অর্ডার করবেন? একটা ল্যাপটপ কিনবেন, ৩ মাস ধরে রিভিউ দেখতেছেন, তারপরে কনফিউশনের মধ্যে আছেন? বেশি অপশন থাকা মানেই কিন্তু ভালো কিছু না। এটাকে বলা হয় দ্য প্যারাডক্স অফ চয়েস। আপনি যত বেশি ভাববেন, আপনার ব্রেন তত বেশি জ্যাম হয়ে যাবে। আজকে আমি আপনাদের এমন ৩টা ফর্মুলা শেখাবো, যে ৩টে ফর্মুলা যদি আপনি আয়ত্ত করতে পারেন, তাহলে আপনি খুব সহজেই ডিসিশন মেকিং করতে পারবেন। অর্থাৎ ডিসিশন মেকিংটা আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। আমরা কেন সিদ্ধান্ত নিতে ভয় পাই জানেন? কারণ আমরা সবসময়ের জন্য পারফেক্ট রেজাল্ট চাই। অল্প একটু ভুল হলেই মনে হয় যে সবকিছু শেষ হয়ে যাবে। কিন্তু সত্যি কথা হচ্ছে, নো ডিসিশন ইজ অলসো এ ডিসিশন। যখন আপনি কোনো ডিসিশনই নিচ্ছেন না, তখন আপনি নিজেকে পিছিয়ে ফেলার মানে নিজেকে পিছনে নিয়ে যাওয়ার ডিসিশনটা সিদ্ধান্ত নিচ্ছেন। আচ্ছা চলেন, আমি তাহলে আপনাদেরকে যে সলিউশন ৩টা রয়েছে, ফর্মুলা ৩টা রয়েছে, সেটা আমি আপনাদেরকে বোঝাই। প্রথম সলিউশনটা হচ্ছে ১০, ১০, ১০। এই ফর্মুলাটা হচ্ছে সবথেকে সহজ এবং অনেক বেশি ফলপ্রসূ পদ্ধতি। যখন আপনি কোনো সিদ্ধান্ত নেবেন, তার আগে এই ৩টা কোশ্চিন আপনি নিজেকে করবেন। ১ নাম্বার হচ্ছে, এই সিদ্ধান্তের প্রভাবটা কি আমার উপর ১০ মিনিট পর আমার উপর থাকবে? ২ নাম্বার হচ্ছে, ১০ মাস পরে আমার কেমন লাগবে? ৩ নাম্বার হচ্ছে, আজ থেকে ১০ বছর পর আমার এই সিদ্ধান্তের গুরুত্ব ১০ বছর পর থাকবে কিনা? এই ৩টা কোশ্চিন আপনি নিজেকে করবেন যখন কোনো আপনি সিদ্ধান্ত নিতে যাবেন। তখন এই ৩টা কোশ্চিন আপনাকে করবেন। আসলে আমরা অনেক বেশি ইমোশন এবং আবেগী। এই আবেগের কারণে আমরা অধিকাংশ সময়ই কী করে থাকি? ভুল করে থাকি। আপনি যখন ১০ বছরের কথাগুলো ভাববেন, তখন আপনার যে ছোটোখাটো যে ভুলগুলো আছে, ডিসিশন নিতে সেই সমস্যাগুলো আপনার সমাধান হয়ে যাবে। সলিউশন নাম্বার ২, 5 সেকেন্ড রুল। ৫ সেকেন্ডের রুল। মেল রবিন্সের একটা বিখ্যাত ফর্মুলা আছে, সেটা হচ্ছে 5 সেকেন্ড রুল। যখনই আপনার মাথায় কোনো আইডিয়া আসবে, কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না, মানে সিদ্ধান্ত নিতে আপনার দেরি হচ্ছে, তখন আপনি ১ থেকে ৫ পর্যন্তের উল্টা গণনা শুরু করবেন। মানে উল্টা দিক থেকে ৫, ৪, ৩, ২, ১। দেন আপনি অ্যাকশনটা নেবেন। এর কারণটা হচ্ছে, বেশি ভাবলে পারে আমাদের ব্রেন সেটাকে রিজেক্ট করার অজুহাত খোঁজে। আপনি যখন ৫ সেকেন্ডের মধ্যে এই বিষয়টাকে মুভ করতে পারবেন, তখন আপনি আপনার যে নার্ভাসনেস আছে, সেটাকে আপনি খুব সহজে দূর করতে পারবেন। সলিউশন নাম্বার ৩, রিভার্সেবল বনাম ইরিভার্সেবল। জেফ বেজোস তার কোম্পানি অ্যামাজনের জন্য ২ ধরনের সিদ্ধান্ত খুব বেশি গ্রহণ করতেন। ১ নম্বর সিদ্ধান্ত মানে টাইপ 1 হচ্ছে, যে সিদ্ধান্তটা আপনি একবার নেবেন, সেই সিদ্ধান্ত থেকে আর কোনোভাবে ফিরে আসা যাবে না। যেমন বিবাহের সিদ্ধান্ত, বড় কোনো ইনভেস্টমেন্ট, বড় কোনো প্রজেক্ট করা। এই সিদ্ধান্তগুলো যখন আপনি একবার নেবেন, তখন এটা আপনি কিন্তু ফেরত আসতে পারবেন না। এটা হচ্ছে টাইপ 1। আর টাইপ 2 হচ্ছে এমন কোনো সিদ্ধান্ত যেটাকে আপনি চাইলে আবার আপনি মুভ অন করতে পারবেন, বা ওটাকে আপনি ছেড়ে দিয়ে নতুন কোনো কাজে আসতে পারবেন। যেমন কোনো একটা ডিশ ট্রাই করা, মানে আপনার একটা খাবার পছন্দের একটা খাবার হয়েছে, আপনি সেটাকে ট্রাই করলেন, বা ছোট ছোট কোনো প্রজেক্টে সেই প্রজেক্টে আপনি ইনভেস্ট করলেন। এখানে সবচেয়ে মজার ব্যাপার হলো, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু টাইপ 2 এর সিদ্ধান্তগুলো নিয়ে থাকি। টাইপ 2 মানে চাইলেই আমরা ওটাকে মুভ অন করতে পারবো, মানে ওইটাকে বাদ দিয়ে আমরা নতুন আরেকটা প্রক্রিয়া বা আরেকটা প্রভাব আমরা ফেলতে পারবো। সো যেমন যে ডিশ ট্রাই করলাম, একটা ভালো খাবারটা আমি ট্রাই করলাম, ভালো লাগতেছে কিনা আমি চেক করলাম, ভালো লাগলো না আবার নতুন ট্রাই করলাম, ব্যাপারটা এইরকম। কিন্তু আমরা এইটাকেই এমনভাবে নেই যে এটা আমরা কখনো আর মুভ অন করতে পারবো না, যার কারণে আমাদের সিদ্ধান্ত নিতে অনেক বেশি সমস্যা হয়। ঠিক আছে? তবে এখানে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো, এই ব্যাপারটা সকলে মনে রাখা উচিত, ভুল সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়ার থেকে অনেক গুণে ভালো। কারণ ভুল সিদ্ধান্ত আপনাকে অভিজ্ঞতা দেবে, আর সিদ্ধান্তহীনতা আপনাকে পুরোপুরি পঙ্গু করে দেবে। একটা বিষয় আমাকে জানাবেন, এমন কোন সিদ্ধান্ত আছে আপনি নিতে গিয়েও নিতে পারেননি? আজকে আপনি আমাকে কমেন্টে জানাবেন। দেখবেন হয়তো কমেন্টটা লিখতেই আপনার সমস্যাটার জটটা যেটা আছে, সেটা আপনি খোলাসা হতে পারবেন, সমস্যাটা আপনি ক্লিয়ার করতে পারবেন। আমাকে জানাবেন। থ্যাংক ইউ।